বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজমস এর 8th পার্টে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গানিলস সম্বন্ধে জানব। এই গুরুত্বপূর্ণ অর্গানিলসটির নাম হচ্ছে লাইসোসোম। তোমরা শুরু থেকেই মেমব্রেন বাউন্ড অর্গানিলসগুলো পড়ছিলে। এই অর্গানিলসটি হচ্ছে এসএসসি বায়োলজি বইয়ের লাস্ট অর্গানিলস, যেটা মেমব্রেন বাউন্ডেড অর্গানিলস। এর পরবর্তীতে আমরা মেমব্রেন নেই এই ধরনের অর্গানিলস নিয়ে জ্ঞান অর্জন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসোসোম খুবই ইম্পর্ট্যান্ট একটি অর্গানিলস। লাইসোসোমের মূলত প্রধান কাজ হচ্ছে ফরেন পার্টিকেল অথবা কোনো জার্ম যদি সেলের ভিতরে প্রবেশ করে তাহলে তাকে ফ্যাগোসাইটোসিস কিংবা পিনোসাইটোসিস প্রসেসের মাধ্যমে ধ্বংস করে ফেলা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন পদার্থগুলো ধ্বংস করে ফেলে এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল পদার্থগুলো ধ্বংস করে ফেলে। কিন্তু খুবই মজার বিষয় হচ্ছে এই লাইসোসোম অন্যান্য অর্গানিলসদের ধ্বংস করে না। কেন করে না? এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তোমাদের বইয়ে লাইসোসোম সম্পর্কে যে প্যারাগ্রাফটি লেখা রয়েছে সেই প্যারাগ্রাফের আদলে আমি একটি স্লাইড তৈরি করেছি। তোমরা এখানে একটি সেলের ছবি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে একটি অ্যানিম্যাল সেল। এখানে বিভিন্ন ধরনের অর্গানিলস রয়েছে, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস এবং সাথে রাইবোজোমকেও দেখানো হয়েছে। এই রাইবোজোমের বেশ কয়েকটি নাম কিন্তু রয়েছে, যেমন স্ফেরোসোম, ওলিওসোম, সুইসাইডিয়াল স্কোয়াড অফ সেল, সুইসাইড ব্যাগস, সুইসাইড স্যাক, স্টমাক অফ দ্য সেল, এটসেট্রা। এই নামগুলো তোমরা ইন্টারমিডিয়েটে গেলে ইনশাল্লাহ পাবে। দেখো, প্রথমেই স্ট্রাকচার অ্যান্ড ফাংশন প্রোটেক্টিং দ্য সেল। সেল অর্গানিলস কভার্ড বাই লিপিড মেমব্রেন। তার আগে একটু বলে নিই, আমরা যে সকল অর্গানিলসগুলো পড়ছি এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ডেড অর্গানিলস, এবং কিছু অর্গানিলস আছে যাদের বাইরে মেমব্রেন নেই। তোমাদের বইয়ের আলোকে এই লাইসোসোম হচ্ছে সেই শেষ অর্গানিলস যেটির বাইরে মেমব্রেন রয়েছে। তাই এখানে বলা হচ্ছে সেল অর্গানিলস কভার্ড বাই লিপিড মেমব্রেনস, অর্থাৎ এর বাইরের যে আবরণটি রয়েছে সেটা লিপিড দ্বারা তৈরি। লাইসোসোম প্রোটেক্ট সেলস ফ্রম জার্মস। লাইসোসোম জার্ম থেকে একটি সেলকে প্রোটেক্ট বা রক্ষা করে থাকে। দ্য লাইসোসোম এনজাইম কিলস জার্ম। লাইসোসোমের ভিতরে থাকা যে এনজাইমগুলো থাকে সেগুলো কিন্তু এই জার্মদেরকে মেরে ফেলে। These enzymes are protected by a membrane so that other organelles do not get digested when they come in connected. অর্থাৎ লাইসোসোমের ভিতরে থাকা যে এনজাইমগুলো রয়েছে সেগুলোর বাইরেও একটি মেমব্রেন রয়েছে। এই মেমব্রেন সেলের ভিতরে থাকা অন্যান্য অর্গানিলসদেরকে চিনে। বিষয়টি এরকম। তাই অন্যান্য অর্গানিলসদেরকে সে ক্ষতি করে না। যদি কোনো ফরেন পার্টিকেলস, ধরো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা বিভিন্ন ধরনের জীবাণু যদি সেলের ভিতরে প্রবেশ করে তখন এই লাইসোসোম তাদেরকে ধ্বংস করে। তাই লাইসোসোমের এনজাইমের মাধ্যমে অন্য কোনো অর্গানিলসের ক্ষতি সাধন হয় না। এরপর দেখো, এখানে লেখা রয়েছে মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড পটেনশিয়াল ডেঞ্জার্স। লাইসোসোম ফিউজ উইথ এন্ডোসাইটিক ভেসিকলস অর অটোফ্যাগোসোমস, অর্থাৎ অটোফ্যাগোসোমস এবং এন্ডোসাইটিক ভেসিকল এই দুটি একত্রিত হয়। এই লাইনটি তোমাদের বইতে নেই।
Enzymes digest foreign particles and old organelles. সেলের ভিতরে থাকা যে পুরাতন অর্গানিলসগুলো রয়েছে বা ওল্ড অর্গানিলসগুলো রয়েছে এগুলোকেও ধ্বংস করে থাকে এই লাইসোসোম। If the lysosome's membrane is disintegrate due to oxygen deficiency, it's called hypoxia. অর্থাৎ অক্সিজেনের যদি অভাব পড়ে তাহলে কিন্তু লাইসোসোমের যে মেমব্রেন রয়েছে সেটা নষ্ট হয়ে যায় এবং ভিতরে থাকা এনজাইমগুলোও বের হয়ে যায় এবং এনজাইমের গায়ে যে আবরণটি থাকে বা যে মেমব্রেনটি থাকে সেটিও নষ্ট হয়ে যায়। ফলে একটি সেল ধ্বংসের দিকে এগোতে থাকে, একটি সেল ডাইজেস্ট হয়ে যায় নিজে নিজেই। এই যে অক্সিজেনের অভাব হওয়া, এই অক্সিজেনের ডিফিসিয়েন্সিকে আমরা বলে থাকি হাইপোক্সিয়া। নতুন একটি শব্দ। অ্যাডজেসেন্ট অর্গানেলস অ্যান্ড দ্য সেল মে ইভেন বি ডিস্ট্রয়েড। অর্থাৎ লাইসোসোমের সাথে থাকা অন্যান্য অর্গানেলসগুলো মাঝে মাঝে ধ্বংস হয়ে যেতে পারে অথবা পুরো সেলটাই ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এই যে ডিস্ট্রয় হয়ে যাওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অটোফ্যাগি এবং এই যে ঘটনাটা ঘটছে অর্থাৎ সেলটি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে এটাকে বলা হয়ে থাকে অ্যাপোস্টোসিস। এই দুটি তোমাদের নতুন শব্দ, তোমাদের বইতে নেই, তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমি এই দুটি শব্দ আপাতত ইউজ করেছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা লাইসোসোম সম্পর্কে কিছুটা হলেও ধারণা অর্জন করেছ। আপাতত এই কয়েকটি পয়েন্ট তুমি যদি ভালো করে মনে রাখো তবেই কিন্তু তুমি লাইসোসোম সম্পর্কে যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবে। তবে একটি কথা মনে রাখা অবশ্যই বাঞ্ছনীয়, তা হচ্ছে লাইসোসোম একটি সেলের ভিতরে থাকা যে জার্মসগুলো রয়েছে তাদেরকে ধ্বংস করে। আর এই লাইসোসোমের সাথে আমাদের বডিতে থাকা হোয়াইট ব্লাড কর্পাসেলস বা লিউকোসাইটকে তুলনা করা হয়ে থাকে। লিউকোসাইট আমাদের বডিতে যদি কোনো ফরেন পার্টিকেলস প্রবেশ করে তাহলেও সেটাকে ধ্বংস করে। অর্থাৎ লিউকোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসেলসের যে কাজ এবং একটি সেলের ভিতরে থাকা লাইসোসোমের যে কাজ সেটা প্রায় সেই। তাই অনেক সময় এই ধরনের প্রশ্নও চলে আসে, দ্য ফাংশন অফ লাইসোসোমস অ্যান্ড হোয়াইট ব্লাড কর্পাসেলস আর সেইম এক্সপ্লেইন। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো কিভাবে আনসারটি করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।